ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। হাসিনার নির্দেশেই ২৪-এর গণ আন্দোলনে শত শত হত্যাকাণ্ড, মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, গ্রেপ্তার সহ ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী, জানিয়ে তোলপাড় বিশ্ব মিডিয়া। তাই শেখ হাসিনার বিচার করা নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না, নয়তো দেশের সাধারণ মানুষ আমাদের ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ফাঁকে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আমাদের কাছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের প্রচুর প্রমাণ রয়েছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত। জাতিসংঘ এটিকে ১০৫ পৃষ্ঠায় নথিভুক্ত করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রধান উপদেষ্টা বলেন, ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করা হবে। এটি অবশ্যই করা হবে, অন্যথায় জনগণ আমাদের ক্ষমা করবে না। She fled the country. She's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidence, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented, the UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her immediate people, supporters have done to the country. So we already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring her to the justice. It has to happen, otherwise people will not forgive us. এর আগে জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ করেছিলেন বাংলাদেশি প্রবাসীরা। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকারীদের মধ্যে ৫৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেন এবং তারপর তিনি তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে দ্য ন্যাশনাল পত্রিকার ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলাম, তখন আমিরাতের প্রেসিডেন্টের কাছে আবেদন করি। আমি তাকে ব্যাখ্যা করি যে তারা শুধু বাংলাদেশে চলমান আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছিল। আমি খুবই খুশি যে তিনি আমার অনুরোধে এই বন্দীগুলোকে মুক্তি দিয়েছেন এবং আমাদের সম্পর্ক খুবই ভালো, কারণ এখানে ১২ লক্ষ বাংলাদেশি কর্মরত আছেন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য ১৫ কমিশন গঠন এবং সেগুলোর প্রতিবেদন এখন আসতে শুরু করেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এসব কমিশনের সুপারিশ নিয়ে ঐক্যমত তৈরিতে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এসব সুপারিশ নিয়ে এখন রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের কাছে জানতে চাইব যে আপনারা এখন কোনটা বাস্তবায়ন করতে চান এবং কোনটা আপনারা ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান এবং কোনটা একেবারেই বাস্তবায়ন করতে চান না। We take these recommendations and go to all the political parties, civil societies, which one you like to implement now, which one you would like to implement in future, which one you don't want to implement at all. That just because they recommend it doesn't mean you have to accept it. So we go through this process, and our hope is at the earliest we can hold the election by December this year. And if we still have some time to delay to get more reform done, probably another 3 months next year, that's about it. That's the limit of our government. And we'll be happy to have for the first time after 16 years, have a decent election and a reliable and visible, transparent election. And people will celebrate, and our job will be done.
এর আগে গেল বছরের ৫ আগস্ট টানা ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা স্বৈরাচার শেখ হাসিনা সরকার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। এস আই রাজ, এটিএন নিউজ।